উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন। ভাই আগে ওনার কথাগুলো শোনেন। আমরা যত নেতাকর্মী রয়েছি এবং সারা দেশবাসী, আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং হিন্দু ধর্মীয় উপাসনালয়, বৌদ্ধ ধর্ম উপাসনালয়, সমস্ত জায়গায় এই দেশ স্মৃতির জন্য দোয়া চলছিল, কোরআন খানি চলছিল এবং মানুষ, সারা দেশের মানুষ একটা মনে হয় যেন কেমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমাদের যে 36টা আসন ঘোষণা দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? একদিকে আমাদের গণতন্ত্রের মা মৃত্যুর পথযাত্রী, আরেকদিকে এই নমিনেশন তৈরি করে ঘোষণা। একটা প্রশ্ন হয়েছে, কোনো না কোনো কারো না কারো মাধ্যমে তারা বাহিষ্ঠ হয়ে, কারো না কারো প্ররোচনায় তারা এই বেআইনি ভাবে ঢাকা 6 লোককে ঢাকার সাথে নমিনেশন দিয়েছে। এই ঢাকার সাথে রাজপথের আন্দোলনে কোনদিন তাকে দেখা যায় নাই। কাজেই আমরা ঢাকার 7 আসনের নেতৃবৃন্দ, জনগণ, নেতা কর্মী, সর্বস্তরের মানুষ, তাকে আমরা ধিক্কার জানাই। আমরা তাকে এই 7 আসনের আমরা প্রার্থী হিসাবে মেনে নেব না। আমরা তাকে প্রত্যাহার চাই।